পর্দা নেমেছে অমর একুশে বইমেলার ১৮ দিনের মেলায় ১৭ দিনে আনুমানিক প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। নতুন বই প্রকাশিত হয়েছে ১,৭৭১টি। সমাপনী দিনে পাঠকের চেয়ে লেখক প্রকাশকের উপস্থিতি ছিল বেশি। যাযাবর মিন্টু রিপোর্ট। বইমেলার সমাপনী দিনে প্রত্যাশা পূরণ হয়নি প্রকাশকদের। কাঙ্ক্ষিত পাঠকের দেখা পাননি তারা। অনেক মৌসুমী প্রকাশক কিন্তু বইমেলা কেন্দ্রিক থাকে। সেই মৌসুমী এবং প্রান্তিক পর্যায়ে যে প্রকাশক তারা আমরা মনে করি আগামীতে আর তারা বইমেলা আসার সাহস পাবে না। এটা আমাদের প্রাণের একটা উচ্ছ্বাসের একটা জায়গা। তবে দুর্যোগপূর্ণ অসময়ে এবং রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে এবারে যেটা বইমেলা হয়েছে তা একজন লেখক গবেষক হিসেবে আমাদেরকে খুবই বিব্রত করেছে এবং হতাশ করেছে। শেষ দিনও বইমেলায় অনেক লেখকের বই এসেছে। প্রিয় লেখকের বই কিনতে এসেছেন কোনো পাঠক। বইমেলা হচ্ছে প্রাণের মেলা। মেলায় আসি প্রতিনিয়ত এই BM এরশাদ সাহিত্যিক বইটা আমি পড়ি। আমি একজন পাঠক। আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে সুপ্রতিষ্ঠিত করতেই কিন্তু আমাদের এই উদ্যোগ। এই বইটিতে বিভিন্ন বর্তমান সমসাময়িক উপরে এবং প্রেম প্রীতি ভালোবাসার উপরে এবং দেশ নিয়ে নদী নিয়ে বিভিন্ন বিষয় কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। পাঠক না পেলেও মোড়ক উন্মোচন হয়েছে নতুন বইয়ের। হয়েছে লেখক প্রকাশক আড্ডা। 5 বছরের সাধনায় আমি এই বইটি করেছি। এই বইটির মধ্যে যা যা আছে অন্যান্য চর্চাপদে সেগুলি মোটামুটি নাই। কিভাবে একটা পরিবার, কিভাবে একটা সমাজ, কিভাবে একজন ব্যক্তি, কিভাবে একটা রাষ্ট্র ভালো থাকতে পারে ধর্মীয় অনুভূতি নিয়ে সেই লেখাগুলো আমার বই। ক্লিন নিয়ে লিখছি, নাম্বার নিয়ে লিখছি, শেপস নিয়ে লিখছি, অপোজিটস নিয়ে লিখছি, অ্যানিমাল নিয়ে লিখছি, দ্য কিং হু এট টু মাচ নিয়ে লিখছি। বাংলা একাডেমির মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। মেলায় সেরা বই প্রকাশের জন্য বেশ কিছু প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।